স্থানীয়দের কাছে এটি পরিচিত পাগলা হোটেল নামে। নাম শুনে অনেকেই চমকে উঠলেও এই হোটেল আসলে সহানুভূতি ও ভালোবাসার এক অসাধারণ উদাহরণ। প্রতি শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই হোটেলে ভিড় জমে অসহায় মানুষের। হোটেলের মালিক রান্না করা খিচুড়ি, সবজি ও মুরগির মাংস পরিবেশন করেন নিজ হাতে। হোটেলের মালিক রঞ্জু মিয়া নয়াগ্রাম টসাপাড়া এলাকার নজির হোসেনের ছেলে। শৈশব থেকে তিনি অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষদের কষ্ট দেখে ব্যথিত হতেন। সেই মানবিক অনুভূতি থেকেই তিনি নিজের ছোট্ট খাবারের দোকানটি খুলে শুরু করেন এক ব্যতিক্রমী উদ্যোগ। এখানে মানসিক ভারসাম্যহীন মানুষ খাবার পান বিনামূল্যে। আমি 3 বার থেকে আসি, প্রত্যেক শুক্রবার আসি। ইনশাল্লাহ এই খানাটা ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায় এবং আমরা সকল পাগলি অন্ধ ভালো মন্দ সকলে খাই। শুক্রবার দুপুরে সরজমিনে দেখা যায় রঞ্জু মিয়া নিজেই রান্না করছেন ও অতিথিদের খাবার পরিবেশন করছেন। প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত তার হোটেলে ফ্রি খাবারের আয়োজন থাকে। এ সময় তাকে সাহায্য করছেন তার স্ত্রী। এই মানবিক আয়োজনের লক্ষ্য একটাই, দৃষ্টি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, ভিক্ষুক ও দুস্থ মানুষদের পেট ভরে খাওয়ানো। প্রতি শুক্রবার 2 শতাধিক মানুষ এই একবেলা খাবারের স্বাদ পান। তবে যারা চলাফেরা করতে পারেন না তাদের রিক্সা বা ভ্যানে হোটেলে আনা হয়। ভাড়া পর্যন্ত দেন রঞ্জু মিয়া। এই হোটেলটা দেওয়ার উদ্দেশ্য কি, আমি ঢাকা শহরে এক দোকানে চাকরি করছিলাম। ওই মালিকে গরিব মিসকিন অসহায়কে খাওয়ায়। তা ওখানে আমি চাকরি করছিলাম, আমি ওই মালিকের সাথে আমিও খাওয়াইতাম। খাওয়ার পরে এখন আমি চিন্তা করলাম যে দেশে তো আমার দোকান আছে, আমি যাইয়া এটা চালু করবো। তা দেশে আসিয়ে আমি এখন ওইরকমকেই খাওয়াইতেছি, অনেকদিন খাওয়াইছি। খাওয়ার পরে এটা কোনো প্রকাশ হয়নি। পরে দেখি সবাই আমাকে পাগল বলে। সবাই যে আমাকে পাগল বলে, তা আমি পাগল যে বলে আমি পাগলা হোটেল দিই। তা একটা ব্যানার বানালে উলিপুথি আমি পাগলা হোটেল দিলাম। তা ভালোই চলতেছে, সমস্যা নাই। তা আগে একটু ওই লোকজন কম আসছিল, আমি মাইক সাইজ দিয়েছিলাম 2-3 বার। এখন লোকজন একটু বেশি আসছে। আমার ছোট্ট সংসারে গরিব দুঃখী খাওয়া যায়, আমার অনেক ভালো লাগে। ওরা খায়, পেট ভরে, খুব হাসি খুশি হয়, আমার মনটা ভরে যায়। শুরুর দিকে এলাকার কিছু মানুষ এই উদ্যোগকে পাগলামি বলে সমালোচনা করলেও থামেনি দম্পতি। এখন এলাকার মানুষই নিজ হাতে পাগলা হোটেল লেখা সাইনবোর্ড লাগিয়েছেন রঞ্জুর খাবার হোটেলে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।